টি-20-র ক্ষেত্রে আমরা দেখি যে আধুনিক ক্রিকেট মডেলে এসে ইভেন ইউরোপিয়ান টিমগুলোও অনেক চমক দেখাচ্ছে। ইউরোপের প্লেয়াররা তো আসলে ক্রিকেট খেলে না, মাইগ্রেটেড প্লেয়ার দিয়ে তারা দল গড়ে। সো সেই জায়গায় বাংলাদেশ যতই ট্রানজিশন পিরিয়ড পার করুক বা যতই আসলে তারা লম্বা ইনিংস খেলার অভ্যাস না থাকুক, টি-20টাতে তো আসলে সুযোগগুলো কাজে লাগানোর সেই সুযোগটা বেশি থাকে। অবশ্যই বেশি থাকে। এবং আপনাকে যেটা বলছিলাম যে ধরেন এটা এমন একটা ফরম্যাট যেখানে ইনফ্যাক্ট আপনি চাইলে আপনার মতো করে অনেক কিছু চিন্তা ভাবনা করতে পারেন। মানে ওয়ানডে এবং টি-20তে যেমন একটা প্ল্যান থাকে, সেই প্ল্যানটা এক্সাক্ট মানে টেস্টে যেমন থাকে। ধরেন টেস্টে আপনি প্রথম দিনের প্রথম 3টা সেশন যদি হেরেও যান, স্টিল ম্যাচ শেষে ইউ ক্যান বি দ্য উইনার যদি আপনি লম্বা রেসের ঘোড়া হন। ওয়ানডেতেও আপনি একটা লম্বা সময় পান সেট আপের, টি-20তে তো সেই সুযোগটা নাই। সো একটা প্লেয়ার কিন্তু ওই 2-3 ওভারের মধ্যে ইম্প্যাক্ট তৈরি করার ক্ষমতা রাখেন। আমার কথা হচ্ছে যে আপনার কোনো ব্যাটার রান করতে পারছে না। আপনি দেখেন বাংলাদেশ কালকে 154 করেছে মনে হয়, যেটা এরকম একটা ব্যাটিং ট্র্যাকে খুবই কম রান, কিন্তু উইকেট কটা পড়েছে? 5টা উইকেট পড়েছে। আপনি উইকেটগুলো রেখে কী লাভটা হলো তাহলে? মানে এক্স্যাক্টলি হোয়াট ওয়াজ দ্য প্ল্যান? মানে প্ল্যানটা তো বুঝতে হবে। এমন যদি হতো যে আপনি বড় শটস খেলতে গিয়ে তাড়াহুড়ো করতে গিয়ে আপনার টিম অল আউট হয়ে গেছে, বা আপনারা আসলে 16 ওভারে 150 রান করে অল আউট হয়ে গেছেন, দ্যাট উড বি এ ডিফারেন্ট সিনারিও। কিন্তু যেহেতু উইকেট আপনার হাতে 5টা আছে, তারপরও রান টেনে 150, সেটাও লাস্ট 2 ওভারে 2টো ছক্কার কারণে। যিনি ছক্কা মেরেছেন তাকে আগেই নামানো হয়নি। অথচ যে ব্যাটিং লাইন আপ দেখলাম তাতে মনে হলো শামীম পাটোয়ারি এদের মধ্যে একটু ভালো খেলতে পারেন, যেহেতু ডিপেলটা ভালো খেলে গেছেন। সো আই রিয়েলি ডোন্ট নো মানে এক্স্যাক্টলি হোয়াটস গোয়িং অন। আমি দিন শেষে এখনও মনে করি বাংলাদেশ ক্রিকেটটা যারা চালাচ্ছেন, যারা ম্যানেজমেন্ট রয়েছেন, যারা ড্রেসিং রুমে রয়েছেন, তারা ভালো জানেন, ভালো বোঝেন। কিন্তু দিন শেষে ক্ষুধাটা যদি প্লেয়ারদের মধ্যে না থাকে, এই টিমকে নিয়ে আপনি আসলে খুব বড় জায়গায় যেতে